হ্যালো ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আইরাস মম কিচেন। আজকে খুব ইজি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, শাপলা ভাজি। এটা অনেকেরই অনেক ফেভারিট একটা শাপলা ভাজি বলবো। তো এখানে আমি পুরো এক মুঠ শাপলা নিয়েছি। যদিও শাপলা আমি আরও অনেকগুলো একসাথে অ্যাড করব। জাস্ট শাপলাটা কিভাবে কাটতে হবে, কেটে নিতে হবে সেটা দেখানোর জন্যই এখানে আমি এক মুঠ শাপলা নিয়েছি। শাপলাটাকে ঠিক এইভাবে করে কেটে নিতে হবে। দেখে নিচ্ছি আপনারা বুঝতে পারছেন। শাপলাটা কাটা কিন্তু খুবই ইজি। তো আমি এভাবে করে সবগুলো শাপলাকে আসলে কেটে নিয়েছি। এবার এই শাপলাগুলোকে আমি একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আরেকটা কথা, শাপলা আসলে দেখে অনেক বেশি মনে হলো, এটা কিন্তু ভাজি বা রান্না করার পর একেবারেই কমে যায়। তাই আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার হিসাবে যে পরিমাণে খাবেন সেই হিসাবে আসলে নিয়ে নেবেন। আমি অলরেডি শাপলাগুলোকে ধুয়ে জাস্ট একটা প্যানে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। এটা সেদ্ধ করতে কিন্তু এক্সট্রা কোনো পানি ইউজ করবেন না। শাপলা থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানিটা বের হয়। তো এই শাপলাগুলো কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এবার এই শাপলাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিলাম। ঠিক এভাবে একটা যে কোনো জালিতে রাখলে পানিগুলো একেবারে ঝরে যাবে। তা আমি চুলায় একটি প্যান বসিয়ে এতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সাথে কাঁচামরিচ বালি করা। আপনারা চাইলে কুচি করাটাও ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে একটু লবণটা দিয়ে দিলাম, কিছু পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কেননা শাপলাটা সেদ্ধ করতে কিন্তু লবণটা আমি ইউজ করেছি। তো আপনারা বাসায় যদি সেদ্ধ করতে লবণটা ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই একটু বুঝে শুনে লবণটা ইউজ করবেন। তো এই পেঁয়াজ এবং কাঁচামরিচ এবং আদার মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে তেলে। বাস কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা শাপলাগুলোকে দিয়ে দিলাম। শাপলাগুলোকে দিয়েও একটু নেড়ে চেড়ে নেব। এবার এই শাপলাগুলোকে দিয়ে ঠিক এভাবে করে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যেন প্রত্যেকটা শাপলার গায়ের সাথে যে মশলাগুলো, তেল সব কিছু যেন খুব ভালো করে মিশে যায়। এই শাপলা ভাজিটা কিন্তু আমার একেবারেই রেডি। প্রায় 6 মিনিটের মতো লেগেছে এই শাপলা ভাজিটা আমার করতে চুলায় রেখে। তো এটাকে এবার আমি সার্ভ করে নিচ্ছি। একদম খাবারের আগ মুহূর্তে আপনারা খুব ইজিলি এটাকে সার্ভ করে নিতে পারেন। খুবই ইজি একটা সিম্পল রেসিপি বলবো যে শাপলা ভাজি। এটা প্রত্যেকেই হয় পারেন, বা যারা একেবারেই নতুন তাদের জন্য আজকের আমার এই রেসিপিটা শেয়ার করা। অনেকে অনেকভাবে করে, আমি কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সো ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।